সিরাতুল মুস্তাকিম পেতে গিয়ে কি পরিমাণ ত্যাগ দিয়েছেন। শুধু পড়বেন আর শুনবেন, অন্তর নরম হবে, চোখ দিয়ে পানি পড়বে। রাসূলের আরেক সাহাবী হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বলেছে বলেন? সুহাইব। কি নাম? সুহাইব। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনার উপরে পাথরের আঘাত, জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। উনি নিয়ত করছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাবেন। তো মক্কার কাফিররা, তাদের এটাও সহ্য হইতো না কেউ মুসলমান হইয়া মক্কা ছেড়ে চলে যান, তারা এটাও সহ্য করতে পারত না। তারা যখন শুনতে পারছে যে রাসূলের সাহাবী সুহাইব সে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবে, তারা সুহাইবের বিরুদ্ধে লাগছে। হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ মক্কার কাফেররা শুনে রাখ, আমার কাছে তীর আছে, ধনুক আছে, আমি কিন্তু খুব ভালো তীর চালাইতে পারি। আমি তীর মারলে তোরা সব নিহত হয়ে যাবি। আমার কাছে তলোয়ার আছে, আমি খুব ভালো তলোয়ার চালাইতে পারি। যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর থাকবে আর তলোয়ার থাকবে, ততক্ষণ পর্যন্ত তোরা আমাকে কিছুই করতে পারবি না। শুনে রাখ, তোরা যদি আমার যে সম্পত্তি আছে, আমার 2টা বাদী আছে, আমি তোদের এগুলা দিয়া দেই, তোরা এর বিনিময়ে আমাকে ছেড়ে দে। আমি মদিনায় আমার নবীজির কাছে গিয়া একটু আরামে, একটু শান্তিতে ইসলামের ইবাদত গুলা করি, আমার সেই সুযোগ দে। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, সব সম্পত্তি দিয়া দিচ্ছে, সব সম্পত্তি কি দিয়া দিচ্ছে। দিয়া এবার হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে বিশ্বনবী যখন জানলেন যে হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সকল সম্পত্তি, তার 2টা বাদী ছিল, এই বাদীগুলাকে বিক্রি তাদের কাছে দিয়া তিনি মক্কা থেকে মদিনায় চলে আসছেন। রাসূল বলে, সুহাইব তুমি বড় ব্যবসা করছো, তুমি বড় ব্যবসা করছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে, সুহাইব রে, যদিও তুমি দুনিয়ার সম্পত্তি ত্যাগ করে আল্লাহর সম্পত্তি ক্রয় করেছ, জান্নাতের বাড়ি কিনেছ, মনে রেখো তুমি ব্যবসায় বড় লাভবান হয়েছ। আমিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সাহাবীর এই কাজে খুশি হইয়া আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। তাই সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে, ও মুহাম্মদ, আপনার সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী যে নিজের সম্পত্তি বিক্রি করেছে নিজের জান বাঁচানোর জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। নিজের জান বাঁচায়া সম্পত্তি দিছে কার জন্য বলেন? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই পরিমাণ ত্যাগ দেওয়ার পরে তারা ইসলাম পাইছে। বাবা, আমি আর আপনি সহজে পাওয়া গেছে। আমার আপনার কোনো কোরবানি দিতে হয় নাই, আমার আপনার কাছে ইসলামের কোনো মূল্য নাই। আমার আপনার সামনে আমার আপনার কলিজার টুকরো নবীকে গালিগালাজ করে, আমার আপনার দেশে আমাদের কলিজার টুকরো নবীকে গালি দেয়, আমাদের কোরআন পোড়া দিয়ে ফেলে, আমাদের কোরআন নিয়ে মূর্তির পায়ের কাছে রাখে। আমি আপনি আজও এই দেশে সঠিক বিচার পাইলাম না। অথচ এই দিন প্রচার করতে গিয়ে যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবী পর্যন্ত নির্যাতিত হয়েছে। সেই ধর্মে আমরা